ঘন জঙ্গলে ঘেরা একটি শান্ত নিঃশব্দ গ্রাম, নীলগড়। নীলগড় গ্রামের জীবন মূলত ধীরলয়েই চলত, কিন্তু রাত নামলেই ছায়ামূর্তির গুজব ছড়িয়ে পড়ত। কেউ বলতো এটা একজন রক্ষক, কেউ বলতো শিকারী, কিন্তু অরিত্রার কাছে এটা ছিল শুধুই গল্প, যতদিন না পর্যন্ত সেই রাত এলো। অরিত্রা একজন তরুণ স্কুল শিক্ষিকা। এক রাতে বাড়ি ফেরার সময় অরিত্রা তার দরজার সামনে একটি খাম খুঁজে পেল। খামের ভেতরে ছিল একটি চিঠি। তোমাকে দেখা হচ্ছে, পেছনে ঘুরো না। চিঠিটি পড়ে শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু সে মজার ছলেই উড়িয়ে দিল। সেই রাতে ঘুম যেন হারিয়ে গিয়েছিল। জানালার বাইরে থেকে আসা মৃদু পায়ের শব্দ তাকে সজাগ করে রাখল। সাহস করে পর্দার ফাঁক দিয়ে উকি দিল। সেখানে ছিল ছায়ামূর্তি, স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে, তার মুখ অন্ধকারে ঢাকা। একটি টর্চ লাইট হাতেই অরিত্রা ঠান্ডার রাতে বাইরে পা বাড়ালো। ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু পায়ের ছাপ তাকে জঙ্গলের দিকে পথ দেখালো। তার মন বলছিল থেমে যেতে, কিন্তু সে এগিয়েই গেল। জঙ্গলের গভীরে ঢোকার সাথে সাথেই পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে উঠল। চারপাশে ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু কাউকে দেখা গেল না। তারপর সে দেখল আলোগুলো, মিটমিটে আলো, যা তাকে জঙ্গলের কেন্দ্রে নিয়ে গেল। জঙ্গলের কেন্দ্রে পৌঁছে অরিত্রা একটি ঝকঝকে জলাশয় দেখতে পেল। চাঁদের আলো সেখানে প্রতিফলিত হচ্ছিল। যখন সেই জলে তাকালো, তখন ছায়ামূর্তি তার পেছনে এসে দাঁড়ালো, কিন্তু পেছনে ঘুরে দেখলো কেউ নেই, কেবল জলাশয়ে তার নিজের প্রতিফলন, যার চোখ থেকে আলো ঠিকরে বেরোচ্ছিল। পরের দিন সকালে গ্রামের লোকেরা অরিত্রার বাড়ি নিঃশব্দ আর ফাঁকা অবস্থায় খুঁজে পেল। গুজব ছড়িয়ে পড়ল চারিদিকে ছায়ামূর্তির গল্প নিয়ে। কেউ কেউ বলল অরিত্রাই এখন ছায়ার নতুন মুখ। রাতে কেউ কেউ তাকে জঙ্গলে দেখেছে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, কেউ দেখেছে অপেক্ষা করতে।